হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উল সুতা দিয়ে পুঁথি দিয়ে ব্রেসলেট বানানোর পদ্ধতি। আপনারা প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে এই ব্রেসলেটটি কিভাবে তৈরি করেছি আপনারা সহজেই বুঝতে পারবেন। ব্রেসলেটটি তৈরি করার জন্য আমি এখানে উল সুতা নিয়ে দেখুন সুতা ভরে নিয়েছি। নিয়ে এখানে 4টি সাদা রঙের পুঁথি ভরছি। ভরে তারপরে একটি সবুজ কালারের পুঁথি ভরলাম। ভরে তারপরে আবারও 6টি সাদা পুঁথি দিয়ে দেব। সবুজ পুঁতির পরে কিন্তু আমি 6টা সাদা পুঁতি নিয়েছি। এবার আর একটা সবুজ পুঁতি নেব। এরপর আবারও 6টি সাদা রঙের পুঁথি নিয়ে নিচ্ছি। প্রথমে 4টি সাদা নিয়েছিলাম, নিয়ে একটা সবুজ নিয়েছি, তারপর 6টি এই পুঁথি নিয়ে আরেকটি সবুজ নিয়েছি, তারপরে আবারও 6টি পুঁথি নিয়ে একটি সবুজ নিয়েছি। এইভাবে আমাদেরকে প্রথম 4টা আর পরে সবুজ নিতে হবে, তারপরে 6টার পরে সবুজ নিয়ে এভাবে 5টি সবুজ কালার নিয়েছি। ওই মাথায় 4টা পুঁথি নিয়েছি, এ মাথায় 4টা পুঁথি, আর মাঝখানে কিন্তু সব 6টা করে পুঁথি। এবার পুঁথির মিডল বরাবর মানে উল সুতার মাঝখান বরাবর রেখে আমি এখান থেকে 6-7 ইঞ্চির মতো রেখে আমি এখানে একটা গিট দিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন আমি এখানে এটা বাঁধিয়ে নিলাম। নিয়ে সুতার এক সাইডে আমি সুচ ভরে নিচ্ছি। নিয়ে দেখুন প্রথমে এ পাশ থেকে একটি পুঁথি নিয়ে ক্রস করলাম। ক্রস করে এভাবে টেনে দিলাম। দিয়ে তারপর আবার 2টা পুঁথি নিয়ে ক্রস করতে হবে। দেখুন 2টা পুঁথি নিয়ে ক্রস করার পরে আবারও 3টা পুঁথি নিয়ে আমি ক্রস করছি। এবার 2টা পুঁথি নিয়ে আরেকটি ক্রস করছি। এভাবেই কিন্তু আমাদেরকে ডিজাইনটি তৈরি করে নিতে হবে। আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন, তাহলে এটি খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন 2টা পুঁথি নেওয়ার পরে আবারও আমি 2টা পুঁথি নিয়েছি। নিয়ে আবার 3টা পুঁথি দিয়ে ক্রস করছি। দেখুন আমি কিছুটা বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে আবারও ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। 3টা ক্রস করার পরে এবার 2টা পুঁথি নিয়ে আবার ক্রস করতে হবে। আরও একবার 2টা পুঁথি নিয়ে ক্রস করতে হবে। এবার 3টা পুঁথি দিয়ে ক্রস করব। এভাবে ফুল ডিজাইনটা আমি করে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন ব্রেসলেটটি বানানোর পরে দেখতে এরকম হয়েছে। এবার এই মাথায় একটা গিট দিয়ে নেব। দেখুন গিটটি দেওয়ার পরে ব্রেসলেটটি দেখতে কেমন হয়েছে। এটি কিন্তু বাচ্চাদের ব্রেসলেট তৈরি হচ্ছে। আপনারা চাইলে এর থেকে বড় করে বড়দের জন্যও বানিয়ে নিতে পারেন। এবার দেখুন 2টা সাইড সমান রেখে আমি কেটে নিয়েছি। নিয়ে দেখুন আমি কিভাবে বড় করা যায় সেই ঘরটা তৈরি করব। কিভাবে করছি আপনারা মনোযোগ দিয়ে দেখুন। এই যে এই ঘরের সাইডটা আমি ওই পাশে দিয়েছি, আর ওইটা এই পাশে নিয়ে আসছি। এনে আমি কস্টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার আরও আরেকটি উল সুতা আমি নিয়েছি। দেখুন নেওয়ার পরে এখানে একটা গিট দিয়ে নিতে হবে। এরপরে দেখুন আমি কিভাবে এই কাজটি করছি, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। এভাবে কিছুটা এরকম
একটা ডিজাইন করে নিতে হবে, তাহলে আপনার হাতের ব্রেসলেটটি ছোট বড় করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। ডাবল গিট দিয়ে নিচ্ছি যাতে গিটটা খুলে না যায়। এবার খোলার পরে দেখুন এটি কিভাবে আপ ডাউন করা যায়, মানে ছোট বড় করা যায়। এই যে দেখুন দুই মাথা ধরে টান দিলে এটি কিন্তু ছোট হয়ে যাচ্ছে, আবার খুললে আস্তে আস্তে বড় হয়ে যাবে। এবার সুতার যে 4টা মাথা বেরিয়েছে এখানে একটি করে পুঁথি দিয়ে আমি আরেকটু ডিজাইন করে নেব। এই যে দেখুন একটি পুঁতি ভরে নিয়ে এভাবে এর মাথায় 2টা গিট দিয়ে নিতে হবে, তাহলে আর পুঁতিটি বের হবে না। এই যে ব্রেসলেটটি বানানোর পরে দেখতে দেখুন এরকম হয়েছে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এটি খুব সহজেই শিখে নিতে পারবেন। এই যে দেখুন এরকমই হয়েছে দেখতে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।